চাইলেই সব স্মৃতি মোছা যায় না, চাইলেই সব মানুষকে ভোলা যায় না। জীবনের খাতায় কিছু মানুষের নাম এমনভাবে খোদাই করা থাকে, তাকে মিটিয়ে ফেলা যায় না। চিলেকোঠার কলমের দ্বিতীয় পর্বে স্বাগত সবাইকে। অনেকদিন পর আবার একটা ছোট গল্প নিয়ে হাজির হলাম। আমি শ্রেয়সী। শুরু করছি আজকের গল্প। অগ্নি ছেড়ে যাবার পর ভালোবাসা শব্দটার ওপরই বিশ্বাস উঠে গিয়েছিল। যেই মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করত শ্রেয়া, সেও যে তাকে ঠকাতে পারে এটা মেনে নিতে পারেনি। জীবন তাকে বুঝিয়ে দিয়েছিল চাইলেই ভালোবাসা পাওয়া যায় না, অথবা সে আনলাকি। তবে শ্রেয়া থেমে যায়নি। তার আশেপাশের মানুষগুলো তাকে থামতে দেয়নি। নিজেকে সামলে নিয়ে আবার জীবনের স্রোতে গা ভাসিয়েছিল। তবে ওই যে কথায় আছে না, যেটা হবার সেটা হবেই, চাও বা না চাও। তাই অগ্নি ছেড়ে যাওয়ার 2 বছরের মধ্যে শ্রেয়া আবার প্রেমে পড়েছিল, আবার বিশ্বাস করেছিল, এবং আরও একবার জীবন তাকে বুঝিয়ে দিয়েছিল কোনো মানুষই পার্মানেন্ট নয়। কোনো না কোনো সময় সে ছেড়ে যাবেই। তুমি যত তাড়াতাড়ি এই সত্যিটা মেনে নেবে, তত বেশি ভালো থাকবে। শ্রেয়ার জীবনে সমুদ্র এসেছিল ভীষণ অদ্ভুতভাবে। অফিস থেকে ফিরছিল শ্রেয়া। রাস্তায় জ্যামের কারণে স্টেশনে পৌঁছাতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল। শ্রেয়া ভেবেই নিয়েছিল আজ আর সে ট্রেনটা পাবেই না। কিন্তু স্টেশনে এসে যখন দেখে ট্রেন তখনও দাঁড়িয়ে, কোনো কিছু না ভেবেই সে উঠে যায়। আর ঠিক পর মুহূর্তেই বুঝতে পারে যে সে লেডিসের পরিবর্তে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। নেমে যাওয়ার আগেই ট্রেন হর্ন বাজিয়ে ছুটতে শুরু করে। এই অসম্ভব ভিড়ে তার অবস্থা নাজেহাল তখন। সচরাচর সে খুব বাধ্য না হলে লেডিসেই ওঠে, তাই এখন সে ভীষণ অস্বস্তি অনুভব করতে থাকে। ঠিকমতো দাঁড়াবার জায়গাটুকুও নেই। কোনো মতে সে মাথা স্থির রেখে নিজেকে সামলায়। হঠাৎ সেই সময় তার অস্বস্তি বুঝতে পেরেই হয়তো একজন তাকে নিজের জায়গাটি ছেড়ে দেয়। কিছুটা অবাক হলেও শ্রেয়া ধূপ করে বসে পড়ে। সেদিন শ্রেয়া আর কিছুই ভাববার মতো অবস্থায় ছিল না, কারণ সেই যে সে বসে পড়ল, তার ঠিক পর মুহূর্তেই শ্রেয়ার দুনিয়াটা কেমন উল্টে পাল্টে গেল। মাথা ঘুরে অজ্ঞান শ্রেয়া সেই অপরিচিত যুবকটির গায়েই ঢলে পড়ল। সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে প্রায় অর্ধেক দিনই সে টিফিন খেতে ভুলে যায়। আজও ঠিক তাই হয়েছিল। কিন্তু এতদিন শরীর তার সাথ দিলেও সেদিন বিদ্রোহ ঘোষণা করেছিল। যখন জ্ঞান ফেরে শ্রেয়া দেখে সে স্টেশনে শুয়ে আছে, আর ঠিক তার সামনে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যে ট্রেনে তাকে নিজের বসার জায়গাটি ছেড়ে দিয়েছিল। আশেপাশে আরও কয়েকটা মুখ ছিল বটে, তবে সেসব লক্ষ্য না করেই শ্রেয়া বলে, আমার বাড়ি যেতে হবে, মা চিন্তা করছে। উঠতে গিয়েই তার মনে হয় মাথাটা বোধহয় আবার টলে গেল। ছেলেটি তাকে বলে, এত তাড়াহুড়ো করবেন না, একটু বাদেই ট্রেন আছে, বরং তার আগে আপনি কিছু খেয়ে নিন, মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খাননি। এই বলে একটা বিস্কুটের প্যাকেট তার হাতে ধরিয়ে দেয়, আর শ্রেয়াও কোনো কিছু না বলে চুপচাপ খেতে থাকে। পরের ট্রেনে ফেরার সময় ছেলেটি শ্রেয়াকে বলে, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, আপনি ঠিকঠাক পৌঁছালেন কিনা খবর নেব। শ্রেয়া বলে, তার প্রয়োজন নেই, সে ঠিক পৌঁছে যাবে। কিন্তু ছেলেটি তাকে জোর করে। বাধ্য হয়ে শ্রেয়া বলে, আপনি বরং আপনার নাম্বারটা দিন, আমি বাড়ি পৌঁছে আপনাকে জানিয়ে দেব। ছেলেটি শ্রেয়াকে তার ফোন নাম্বার দেয়। শ্রেয়াও ছেলেটিকে বিদায় জানিয়ে পরের স্টেশনে নেমে যায়। বাড়ি ফিরে অনেক কাজের মধ্যে ছেলেটিকে ফোন করার কথা শ্রেয়া একদমই ভুলে যায়। যখন তার মনে পড়ে তখন ঘড়ির কাঁটা 10টা পেরোচ্ছে। শ্রেয়া ভাবতে থাকে, এত রাতে একজন অচেনা মানুষকে ফোন করা তার ঠিক হবে কিনা। কিন্তু যেই মানুষটা আজ তাকে এত সাহায্য করলো,
তাকে তো তাড়াহুড়োয় ধন্যবাদও বলা হলো না, আর তার নামটাও জানা হলো না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে শ্রেয়া ফোনটা করেই ফেলে। উল্টো দিকের মানুষটা ফোন রিসিভ করলে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই শ্রেয়া বলে ওঠে, আমি শ্রেয়া বলছি, আমি বাড়ি পৌঁছে গেছি, আর আপনাকে অনেক ধন্যবাদ। ফোনটা রাখতে যেতেই ওপাশ থেকে প্রশ্ন ভেসে আসে, কে শ্রেয়া, কাকে চাইছেন? এবার শ্রেয়া ভীষণ অপ্রস্তুতে পড়ে যায়। সত্যি তো, ছেলেটি তো তার নামও জানে না, আর সেও ছেলেটির নাম জানে না। এসব ভাবতে ভাবতেই শুনতে পায় কেউ ফোনের ওপারে হ্যালো হ্যালো বলছে। শ্রেয়া বলে, হ্যালো, আমি শ্রেয়া বলছি। আজ সন্ধ্যেতে ট্রেনের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আপনি আমাকে সাহায্য করেছিলেন, ধন্যবাদ জানাতে ফোন করেছি। এবার ও প্রান্ত থেকে ভেসে আসে, ও, আমি একদম বুঝতে পারিনি যে আপনি ফোন করেছেন। ঠিকঠাক পৌঁছেছিলেন তো? শরীর ঠিক আছে এখন? শ্রেয়া বলে, সে ঠিক আছে। ছেলেটি বলে, আচ্ছা, সাবধানে থাকবেন, আর নিজের একটু যত্ন নেবেন, নয়তো সবসময় আপনার সাথে সমুদ্র নাও থাকতে পারে। শ্রেয়া জিজ্ঞাসা করে, কে সমুদ্র? আর তারপরই বুঝতে পারে আবার একটা ভুল করেছে, এটা নিশ্চয়ই ছেলেটার নাম। ছেলেটি বলে, মিস শ্রেয়া, অধমের নাম সমুদ্র ব্যানার্জি। শ্রেয়া সঙ্গে সঙ্গে সরি বলে ওঠে, আর তার সাথে গুড নাইট বলে ফোনটা রেখে দেয়। এরপর কি হলো জানতে অবশ্যই চোখ রাখতে হবে চিলেকোঠার কলমের দ্বিতীয় পর্বের জন্য। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়।